আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের কাছে যুব অধিকারের 7 প্রস্তাবনা। জানাবো রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জানাবো গণ অভ্যুত্থানে সর্বশক্তি দিয়ে রাজপথে ছিল বিএনপি, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো টুস করে ফেলে দেওয়া ও চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কাছে যুব অধিকারের 7 প্রস্তাবনা। যুব সমাজের মুক্তির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে 7 দফা প্রস্তাবনা দেবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। প্রস্তাবনাগুলো হলো: সকল ধরনের বৈষম্য মুক্ত চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। প্রতি বছর নিয়মিত বেকারত্ব জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে। শিক্ষার সকল স্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থাপনা প্রণয়ন ও বাস্তবায়নের অগ্রাধিকার দিতে হবে। আইটিসি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সকল প্রকার চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যে কোনো জামানত ও বয়স সীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দুর্নীতির মতো অসাধু উপায়ে নিয়োগের সকল প্রক্রিয়া বন্ধ এবং সরকারি বেসরকারি চাকরির বৈষম্যের অবসান ঘটাতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কেন্দ্রদের তৈরি এবং স্থানীয় উৎপাদনের ব্যবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পণ্যের উৎপাদন ও আন্তর্জাতিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণ সনদ, জামানতে সুদবিহীন ঋণ প্রদান, শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝরে পড়াদের এই আওতায় আত্মকর্মসংস্থানের অগ্রাধিকার দিতে হবে। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের দেশের মোট ঋণ প্রদানের 50% ঋণ প্রদান করতে হবে। কর্ম ঋণের আওতার বাইরের সকল তরুণদের প্রয়োজনে নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার ভাতা প্রদান করতে হবে। দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে। চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত ভাতা প্রদান করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদমুক্ত ঋণ সুবিধার আওতায় বিদেশে পাঠাতে হবে। তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌরাত্মের অবসান, প্রবাসী সকল চিকিৎসা ক্ষেত্রে দেশের দূতাবাসগুলো প্রবাসী বান্ধব ও দুর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল জাতীয় সংস্থার স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরণের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ উপরোক্ত 7 দফা প্রস্তাবনার পক্ষে জামানত তৈরির দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ইউনিটিগুলোর আয়োজনে শুক্রবার 20 সেপ্টেম্বর মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া রোববার 22 সেপ্টেম্বর জেলা শহরগুলোর প্রতিনিধি দলের মাধ্যমে মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার 25 সেপ্টেম্বর সংগঠনটি মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করবে। রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জের বর্ণনা দিয়ে বলেন, তার প্রশাসন অর্থনীতি পুনর্গঠন সংস্কার সচল করতে দ্রুত এগিয়ে এসেছে। এরই মধ্যে আর্থিক খাতে সংস্কার শুরু করেছে এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোকে ঠিক করেছে। শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার মতে বাংলাদেশ একটি নতুন যুগের সূচনা করেছে এই আন্দোলন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগের একটি রূপরেখা বর্ণনা বলেন, ভোট কারচুপি প্রতিরোধ, বিচার বিভাগ, পুলিশ, বেসামরিক প্রশাসন, দেশের দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনের প্রয়াসে তার সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরে 6টি কমিশন গঠন করা হয়েছে। ডক্টর ইউনূস আরো বলেন, তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করা সম্পদ ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি মোকাবেলায় সরকারের সামনে থাকা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা এতদিন দুর্নীতির সাগরে ছিলাম। মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সচিব ব্রেন্ট নেইমারের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রশংসা করেন, যারা জানান ওয়াশিংটন তার সংস্কার এজেন্ডাকে সমর্থন করতে পারলে আনন্দিত হবে। মার্কিন কর্মকর্তারা বলেন, তারা অন্তর্বর্তী সরকার পরিচালিত সংস্কারের জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও আলোচনা হয় বৈঠকে। ব্রেন্ট নেইমার এছাড়াও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেইন লিন্স, উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর এবং মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেরোড ম্যাসন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।
গণ অভ্যুত্থানে সর্বশক্তি দিয়ে রাজপথে ছিল বিএনপি, বলছেন মির্জা ফখরুল। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানে সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠন। আন্দোলনের কর্তৃত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে গণ অভ্যুত্থানের সাংগঠনিকভাবে সর্বোচ্চ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আন্দোলনে অংশগ্রহণের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির যে ৬০ লাখ সদস্যের নাম ফ্যাসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে, তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে রুখে দাঁড়ায়। ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি ও সমমনা সব রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষের শক্তিগুলো। গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রা, বিএনপি ভূমিকা, অবদান ও প্রত্যাশা শীর্ষক লিখিত বক্তব্যের মির্জা ফখরুল বলেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ইতিহাস সাক্ষ্য দেয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এতে দেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে, স্বৈরতন্ত্র প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, ১৬ বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে গত ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায়, গণতন্ত্রের পথ সুগম করে। অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে, তাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিএনপি মহাসচিব জানান, ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ। একই দিন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামকেও হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশের ক্ষুব্ধ হয়ে ওঠে, বেগবান হয় আন্দোলন। তিনি বলেন, ১৮ জুলাই ঢাকার উত্তরে আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ। একই দিন যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা ইরফান ভুঁইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ জাবির। মির্জা ফখরুল বলেন, এই গণতন্ত্রের প্রমাণ করে যে স্বৈরাচারের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়ায়। বিএনপি মহাসচিব বলেন, সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশগুলো ভ্যানে স্তূপ করে গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ, যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য সাজ্জাদ হোসেন সদরও ছিলেন। ক্ষমতা কুক্ষিগত রাখতে এই ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয়, বরং মানবতার উপর একটি গভীর আঘাত। শুধু তাই নয়, গণ অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতাকর্মী দৃষ্টিশক্তি হারান, যার মধ্যে রংপুর গাঙ্গাচড়া উপজেলাতেই তুষার হারেস, শাহজালাল সহ ৬ জন ছিলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমি সৃষ্টি হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে উত্তাল রাজপথে এই পুরোটা সময় গুম, খুন, মামলা, হামলা, দমন, দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে গায়েবী মামলার সর্বস্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, হত্যা, নাশকতা, জঙ্গিবাদ, দুর্নীতি সহ নানা বানোয়াট ও মিথ্যা অভিযোগ দেওয়া হয়। তিনি বলেন, প্রহসনের মামলা ও সাজানো রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দেওয়া এবং এর নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। শেখ হাসিনার পতন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির যে ৬০ লাখ সদস্যের নাম ফ্যাসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে, এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলেদের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। মির্জা ফখরুল বলেন, তাদের সকল ১৬ বছরের রক্ত, শ্রম ও অস্ত্র দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। বস্তুত ২০২৪ সালের গণ অভ্যুত্থানের শহীদ ৪২২ জন, ২০২৩ সাল পর্যন্ত শহীদ ১৫৫১ জন, গুম ৪২৩ জন, সব রাজনৈতিক দলের সাধারণ মানুষ মিলিয়ে প্রায় ৭০০ জন, আসামি ৬০ লাখ এবং মামলা ১.৫ লাখ। এসব কেবল বিএনপি ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। টুস করে ফেলে দেওয়া ও চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা। পদ্মা সেতু থেকে টুস করে ফেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও নদীতে চুবিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র আসামি করে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম মেট্রো ইউনিটকে অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালে ১৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত। একই সঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের চেষ্টায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে
2টি চুবানি দিয়ে সেতুর উপর তোলা উচিত বলে মন্তব্য করেন। এসব মন্তব্যের মাধ্যমে বিষেধাগার করে বেগম খালেদা জিয়া ও দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন তিনি বেগম খালেদা জিয়া ও ডক্টর ইউনূসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে এবং হত্যার ষড়যন্ত্র করে হত্যার জন্য প্ররোচনা দিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন তথা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষি লীগের সন্ত্রাসীদের প্ররোচিত করেছিলেন। এ বিষয়ে মামলার বাদী নগর ছাত্র দলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষেধাগার ও তাদের পদ্মায় নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত বিচার চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।